অবশেষে প্রকাশিত হলো নোবেল পুরস্কারের লিস্ট। নোবেল পুরস্কার আমরা সকলেই জানি যে মোট 6টি ক্ষেত্রে এই নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে এবং যেটা সূচনা হয়েছিল 1901 সাল থেকে। এবং এই 1901 সালে আলফ্রেড নোবেলের নামানুসারেই এই নোবেল পুরস্কার দেওয়ার সূচনা। আলফ্রেড নোবেল যিনি ডায়নামাইট আবিষ্কার করেছিলেন এবং তার জন্য বা তার থেকেই কিন্তু এই নোবেল পুরস্কারের সূচনা। প্রথম বাঙালি হিসেবে এবং সাহিত্যে 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক সিমিলারলি প্রতি বছরের মতো এই বছরেও প্রকাশিত হলো 2025-এর নোবেল পুরস্কারের বিজয়ীদের তালিকা। আমরা সেই বিজয়ীদের তালিকা পড়ব, কিন্তু অবশ্যই থাকছে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ট্রিক্স। ট্রিক্সের মাধ্যমে কি করে মনে রাখতে পারবো এই রিসেন্ট যারা সিলেক্টেড হয়েছেন, যারা এই লিস্টের মধ্যে এসেছেন তাদের নাম। তো এক এক করে আমরা দেখব। তো সবার প্রথমে আমরা দেখব যে এই যে নোবেল পুরস্কার, এই নোবেল পুরস্কার কোন দেশ থেকে প্রদান করা হয়। আমাদের ভারত থেকে নিশ্চয়ই প্রদান করা হয় না, কারণ এটা ইন্টারন্যাশনালি। তো মূলত এই নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে মোট 2টি দেশ থেকে, সুইডেন এবং নরওয়ে। সুইডেন এবং নরওয়ে থেকে এই নোবেল পুরস্কার প্রদান করা হয়। তো মূলত প্রায় আমাদের বলতে পারো যে পদার্থবিদ্যা মানে ফিজিক্স, রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি, শারীরবিদ্যা বা চিকিৎসা মানে ফিজিওলজি বা মেডিসিন, লিটারেচার সাহিত্য, অর্থনীতি বা ইকোনমিক্স, এই কয়েকটা ক্ষেত্রে নোবেল পুরস্কার কিন্তু প্রদান করা হয়ে থাকে আমাদের সুইডেনের তরফ থেকে। অন্যদিকে যদি আমরা বলে থাকি যে নরওয়ে প্রদান করে শান্তিতে নোবেল বা পিস প্রাইজ, মানে নোবেল পিস প্রাইজ প্রদান করে। কিন্তু এটা তো আমরা দেশের নাম বললাম, কোন সংস্থা প্রদান করে পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করতেই পারে কিন্তু। তো মনে রাখবে সকলে যে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সের তরফ থেকে নোবেল প্রদান করা হয় মূলত এই 3টে ক্ষেত্রে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইকোনমিক্স, মানে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা এবং অর্থনীতির ক্ষেত্রে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এই সংস্থার তরফ থেকে নোবেল প্রদান করা হয়। অন্যদিকে যদি আমরা সাহিত্যর কথা বলি, মানে লিটারেচারের কথা বলি, তাহলে সেটা প্রদান করা হয় সুইডিশ একাডেমির তরফ থেকে, সেটাও কিন্তু সুইডেনেই অবস্থিত। পরে রয়েছে চিকিৎসাবিদ্যাও আমাদের একদমই সুইডেন থেকে প্রদান করা হয়ে থাকে। তাহলে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের তরফ থেকে এই চিকিৎসাবিদ্যা বা ফিজিওলজি বা মেডিসিনের ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। এবং সর্বশেষে পড়ে রয়েছে আমাদের নোবেল শান্তিতে পুরস্কার, মানে নোবেল পিস প্রাইজ। আর নোবেল পিস প্রাইজ মানেই জানি আমরা যেটা নরওয়ে প্রদান করে। নরওয়ের অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি এই নোবেল শান্তি পুরস্কার প্রদান করে থাকে। তাহলে এই যে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে কোন দেশ বা কোন সংস্থা কোন ধরনের বা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করে থাকছে। তো মূলত মনে রাখবে মোট 5টি ক্ষেত্রের জন্য সুইডেন নোবেল প্রদান করে, আর একটি মানে শান্তির জন্য নোবেল প্রদান করে থাকে কিন্তু আমাদের নরওয়ে। ঠিক, আমরা এবার চলে আসবো আমাদের এই বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকাতে। তো যেমন সবার প্রথমে রয়েছে কিন্তু চিকিৎসা বিজ্ঞান বা ফিজিওলজি বা মেডিসিনের ক্ষেত্রে নোবেল। কে পেয়েছেন বা কারা পেয়েছেন? মূলত মনে রাখবে যে বিজয়ীরা হচ্ছেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মেরি ই ব্রুনকো, থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রেড র্যামসডেল এবং থাকছে জাপানের শিমন সাকাগুচি। এই 3জন ব্যক্তি, 3জন ফেমাস পার্সোনালিটি, তারা চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ ফিজিওলজির ক্ষেত্রে বা মেডিসিনের ক্ষেত্রে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। কি আবিষ্কারের জন্য পেয়েছেন? মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা, মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ না করে সুস্থ রাখে, সেই বিষয়ে মৌলিক গবেষণার জন্য। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ না করে সুস্থ রাখে, সেই বিষয়ে গবেষণার জন্য এনারা 3জন নোবেল পুরস্কার পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানে। তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে স্যার ট্রিকটা কোথায়? তাহলে কিভাবে মনে রাখবো এনাদের এই 3জনকার নাম যে এরা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত বা কোন ক্ষেত্রে বা কোন কিছু অবদানের জন্য তারা পেয়েছেন? ট্রিকটা হচ্ছে মনে রাখবে যে মেরি ফ্র্যাড শিমন শেখালো নিজের
শরীর নিজের শত্রু নয়, নিজের শরীর নিজের শত্রু নয়। এটা কে শিখিয়েছে, কারা শিখিয়েছেন মেরি, ফ্রেড অ্যান্ড শিমান। ঠিক আছে, মেরি, ফ্রেড অ্যান্ড শিমান, অর্থাৎ এনারা তিনজন, মানে হচ্ছেন মেরি ই ব্রুনকো, থাকছে আমাদের ফ্রেড র্যামসডেল এবং থাকছে শিমন সাকাগুচি। তো মেরি, ফ্রেড এবং শিমন তারা শিখিয়েছে যে নিজের শরীরে নিজের শত্রু, নিজের শরীর নিজের শত্রু নয়, এটাই শিখিয়েছে। অর্থাৎ এটা থেকে আমরা বলতে পারি যে মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজেকে আক্রমণ না করেও এটাই তাদের আবিষ্কার। এই আবিষ্কারের জন্যই তারা নোবেল পুরস্কার পেয়েছেন। আশা করি বোঝা গেছে, ট্রিকটা মনে থাকবে সকলের। পরবর্তী ক্ষেত্রে আমরা চলে আসছি। পরবর্তী ক্ষেত্রটা হচ্ছে পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স। ফিজিক্সের ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন ক্লার্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের মিসেল এইচ ডোভেরেট, থাকছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের জন এম মার্টিনিস। অর্থাৎ এখানেও আমাদের কিন্তু তিনজন, তাহলে চিকিৎসা বিজ্ঞানেও রয়েছে তিনজন এবং থাকছে আমাদের পদার্থ বিজ্ঞানেও তিনজন। কারা কারা? তিনজনেই মার্কিন যুক্তরাষ্ট্রের। একজন হয়ে যাচ্ছেন আমাদের জন ক্লার্ক, একজন হয়ে যাচ্ছেন আমাদের মিসেল এইচ ডেভোরেট এবং থাকছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের জন এম মার্টিনিস। তারা মূলত পেয়েছেন বৈদ্যুতিক সার্কিটে আমাদের ম্যাক্রোস্কোপি, কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং শক্তির পরিমাণকে নির্ধারণের জন্য, সেই আবিষ্কারের জন্য তারা পেয়েছেন। মনে রাখবো কি করে স্যার? ট্রিকটা কি? ট্রিকটা মনে রাখতে পারো এইভাবে যে আমাদের জন মিশেল অ্যান্ড জন, দুইজন মিলে মিশেল সার্কিটে কাজ করলো, বা এটাও বলতে পারো যে দুইজন মিশেল নিয়ে সার্কিট বানায়, দুইজন মিশেল নিয়ে সার্কিট বানায়। অর্থাৎ এই দুইজন মানে দুজন এখানে জন রয়েছেন, একজন হয়ে যাচ্ছেন জন ক্লার্ক, আরেকজন হচ্ছেন জন এম মার্টিনিস। তো দুইজন মানে দুজন, এবং থাকছে মিশেল মানে মিশেল এইচ ডেভোরেট। তো এই দুইজন মিশেল নিয়ে সার্কিট বানায়। তাহলে এই আমাদের বলতে পারো যে তিনজনই মার্কিন বৈদ্যুতিক সার্কিটে কোয়ান্টাম টানেলিং এর জন্য বা তার আবিষ্কারের জন্য এই বছর তারা ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন। ট্রিকটা কেমন লাগছে অবশ্যই করে কিন্তু জানিও কমেন্ট সেকশনে, অবশ্যই করে জানিও কেমন লাগছে এই ট্রিক্সগুলো মনে রাখার জন্য। পরবর্তী সেগমেন্টে চলে আসছি, অর্থাৎ কেমিস্ট্রিতে, মানে রসায়ন বিজ্ঞান। কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি এখানেও তিনজন ব্যক্তি। তিনজন কারা কারা রয়েছেন দেখি। তিনজন রয়েছেন জাপানের সুসুমো কিতাগাওয়া, যুক্তরাজ্যের রিচার্ড রবসন এবং থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওমর এম ইয়াঘি। তাহলে আমরা এই তিনজন ব্যক্তিকে দেখছি যারা কেমিস্ট্রির জন্য পুরস্কৃত হয়েছেন নোবেলের। তো তারা কি কি অবদান করেছেন, মানে তারা কি ডিসকভার করেছেন? তারা ডিসকভার করেছেন মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস বা ধাতব জৈব কাঠামো উদ্ভাবনের জন্য। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস বা ধাতব জৈব কাঠামো উদ্ভাবনের জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছেন কেমিস্ট্রিতে। স্যার এটা কি করে মনে রাখবো? মনে রাখার জন্য ট্রিক রয়েছে তোমাদের জন্য আমার কাছে। ট্রিকটা কি? আমাদের সুরিচ ওম মানেই ধাতব জৈব ফ্রেমওয়ার্কস। সুরিচ ওম মানেই ধাতব জৈব ফ্রেমওয়ার্কস। সুরিচ ওম কারা কারা? সুরিচ ওম মানে হয়ে যাচ্ছে সুসুমো, রিচার্ড এবং থাকছে আমাদের ওমর এম ইয়াঘি। তাহলে এই যে আমরা দেখছি সুরিচ ওম মানেই ধাতব জৈব ফ্রেমওয়ার্ক, দ্যাট মিনস এই তারা সকলেই কিন্তু আমাদের কি তৈরি করেছিলেন, মানে কিসের সঙ্গে জড়িত? মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, মানে MOF, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, অর্থাৎ MOF নামক ধাতব জৈব কাঠামো উদ্ভাবনের জন্য তারা নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। পরবর্তী পার্টে চলে আসছি, মানে পরবর্তী ক্ষেত্র যেখানে সাহিত্য রয়েছে এবং সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন একজনই, হাঙ্গেরিয়ান থেকে যিনি বিলং করেন তিনি কে? লেখক লাজলো ক্রাজনাহারকাই। কি নাম? লেখক লাজলো ক্রাজনাহারকাই। তিনি মূলত ভয়ঙ্কর পরিস্থিতিতে শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন 2025 সালে। ঠিক আছে, তো এটা স্যার কি করে মনে রাখবো? নামটা মনে রাখবো আমরা এইভাবে যে লাজলো ভয় পায় না, শিল্পই তার শক্তি।
লাজলো বা লাজলো ভয় পায় না, শিল্পই তার শক্তি। লাজলো ক্রাজনাহারকাই মানে ব্যক্তির নাম, এবং তিনি কিসের জন্য পেয়েছেন? ভয়ঙ্কর পরিস্থিতিতে তিনি শিল্পের শক্তি দেখানো, তার প্রভাবশালী এবং দূরদর্শিতার সাহিত্যকর্মের জন্য, অর্থাৎ তার শিল্পই হচ্ছে শক্তি। সেই কারণের জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন লিটারেচারে, অর্থাৎ সাহিত্যে। চলে আসছি আমরা পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ শান্তি। নোবেল শান্তি পুরস্কারে কারা ভূষিত, মানে কে ভূষিত হয়েছেন? নোবেলের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। আমাদের ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো, যিনি পেয়েছেন ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম জানানোর জন্য। ঠিক আছে, মানে তিনি পিসফুলি চান, অর্থাৎ আমাদের ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম জানানোর জন্যই তিনি কিন্তু পেয়ে গেছেন নোবেল পুরস্কার শান্তিতে, অর্থাৎ পিসে। মনে রাখার ট্রিকটা কি হতে পারে? মনে রাখতে পারি আমরা এইভাবে যে মারিয়া মাচাদো মানেই মাচায় গণতন্ত্র, মারিয়া মাচাদো মানেই মাচায় গণতন্ত্র, অর্থাৎ মারিয়া করিনা মাচাদো যিনি আমাদের ব্যক্তি, অর্থাৎ যিনি নোবেল পেয়েছেন শান্তিতে, তো তিনি ভেনেজুয়েলার গণতন্ত্রের লড়াই, তাই মারিয়া মানেই শান্তির সংগ্রামী। ঠিক আছে, অর্থাৎ বলতেই পারো যে ভেনেজুয়েলায় গণতন্ত্রের লড়াই, তাই মারিয়া মানেই শান্তির সংগ্রামী। এবং সর্বশেষে রয়েছে আমাদের অর্থনীতিতে নোবেল, এবং এই অর্থনীতিতে নোবেল পেয়েছেন কে? অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন ব্যক্তি, অর্থাৎ একজন হয়ে যাচ্ছেন আমেরিকান ইসরায়েলি জোয়েল মাকির, একজন রয়েছেন ফ্রান্সের ফিলিপ আগিয়ান, এবং আরেকজন রয়েছেন কানাডার পিটার হাউটাই। ঠিক, তাহলে আমরা বলতে পারি যে আমেরিকান ইসরায়েলি জোয়েল মাকির, এবং আমাদের থাকছে ফ্রান্সের ফিলিপ আগিয়ান, এবং থাকছে কানাডার পিটার হাউইট। ঠিক আছে, তো টোটাল তিনজন ব্যক্তি পেয়েছেন অর্থনীতি বা ইকোনমিক্সে নোবেল। কিসের জন্য পেয়েছেন প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্ব শর্তগুলি চিহ্নিত করা এবং সৃজনশীল বিন্যাসের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব প্রণয়নের জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছেন। মূলত আমরা এখানে সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট, মানে টেকসই যে প্রবৃদ্ধি, সেই টেকসই প্রবৃদ্ধির পূর্ব শর্তগুলিকে চিহ্নিত করা প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে এবং সৃজনশীল বিন্যাসের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব প্রণয়নের জন্য পেয়ে গেছেন ইকোনমিক্সে নোবেল। কারা? এই তিনজন ব্যক্তি। ট্রিক হিসেবে মনে রাখতে পারি আমরা যেখানে জো ফিল পিটার মিল্লো টেকসই প্রবৃদ্ধি গড়ল। আমাদের টেকসই প্রবৃদ্ধি গড়ল। এখান থেকে আমরা বলতেই পারি যে জোয়েল মাকির, ফিলিপ আগিয়ান এবং পিটার হাওয়াইট, ঠিক আছে, তারা প্রযুক্তিগত অগ্রগতি ও সৃজনশীল বিন্যাসের তত্ত্ব আমাদের ডিসকভারির জন্য তারা পেয়েছেন নোবেল পুরস্কার ইকোনমিক্স বা অর্থনীতিতে। তো আমরা টোটাল মোট যে ছয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়, এই 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার আলোচনা করলাম। সঙ্গে ছিল কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ট্রিক তোমাদের মনে রাখার জন্য। সেশনটি ভালো লাগলে অবশ্যই করে কিন্তু সেশনটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং তোমরা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও হোয়াটসঅ্যাপের থ্রুতে, এই নাম্বারটিকে নোট ডাউন করে নিও 9836778123। এই নাম্বারটিতে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু হাই লিখে পাঠিয়ে দিও ফর পিডিএফটিকে পাওয়ার জন্য। এবং কেমন লাগলো সেশনটি অবশ্যই করে কিন্তু জানিয়ে দিও এই ভিডিওর কমেন্ট সেকশনে অ্যাজ আ ফিডব্যাক। ওকে, যারা প্রতি মাসের মতো আমাদের বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই ম্যাগাজিন পড়তে চাও, তাদেরকে বলে রাখি blog.bssei.in এ তোমরা ভিজিট করতে পারো। তোমাদের জন্য ফ্রিতে কিন্তু ম্যাগাজিন আপলোড হয়ে থাকে। সেশনটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো এবং জানিও যে তোমাদের পরবর্তী আর কোন টপিকের ক্লাস চাই। সেই টপিকের ক্লাস নিয়ে কিন্তু আমি ডেফিনেটলি হাজির হয়ে থাকবো। তো সেটা তোমরা জানাবে এই ভিডিওর কমেন্ট সেকশনে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান।